জানো, এই কদিন চোখের ব্যথার জন্য ঠিকমতো ঘুম হচ্ছে না, তাই আজকে একটু দেরি করেই ঘুম ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:25। আরে বাবা, 8:10-এ তো পুলকার এসে দাঁড়াবে। হাতে মাত্র আধ ঘন্টা সময়। তখন আর কি, একদম তাড়াহুড়ো শুরু। বেটুকে ডেকে তুললাম। ও তো ঘুম থেকে উঠতেই চায় না। কোনো মতে তুলে বাথরুমে পাঠালাম। মাইক্রোওয়েভে দুধ গরম করে তাড়াতাড়ি ওর জন্য কর্নফ্লেক্স বানালাম। স্কুল ড্রেস, চুল আঁচড়ানো, ব্যাগ চেক সব একসাথে করতে করতে মনে হচ্ছিল দৌড় প্রতিযোগিতা চলছে। তারপর বললাম, 10 মিনিটের মধ্যে খেয়ে নাও, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। যাওয়ার সময় বললাম, ভালো করে মন দিয়ে ধীরে সুস্থে লিখবে। ও আবার একদম ওভার কনফিডেন্ট, সব পারবো। আমি বললাম, আগে লিখবে, তারপর একবার চেক করবে। যদিও জানি ওই এক্সট্রা টাইম পেলে ওর মনটা কল্পনা জগতে চলে যাবে। পুলকারে তুলে দিয়ে বাড়ি ফিরে একটু হাঁপ ছাড়লাম। তারপর নিজের জন্য 1 কাপ গরম চা বানালাম। সত্যি বলছি, ওই 1 কাপ চা না হলে সকালটায় ঠিকমতো শুরু হয় না, যেন এনার্জি ড্রিঙ্ক। তারপর আর দেরি না করে দুপুরে রান্নায় লেগে পড়লাম। আজকের মেনু খিচুড়ি, বেগুন ভাজা আর মুসুরির ডালের বড়া। যেহেতু 12:30টার মধ্যেই পরীক্ষা দিয়ে চলে আসবে, তাই আগে ভাগে সব সেরে নিলাম। এই কদিন এক্সাম চলছে, তাই ওকে নিয়ে একটু বসতেও হচ্ছে। তাই বাড়ির কাজগুলো আগে আগে করে রাখছি। এইভাবেই চলছে পরীক্ষা কালের সকালগুলো। তাড়াহুড়ো, চিন্তা, আর তার মধ্যেও একটু ভালোবাসা, একটু চা, আর অনেক দায়িত্ব। আচ্ছা, আজ তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো গল্পে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।